হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্লেভারস অফ এসজি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করব চিচিঙ্গা আর আলু দিয়ে একটা শুকনো শুকনো তরকারি। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। চিচিঙ্গা আলু তরকারির জন্য এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিচিঙ্গা। চিচিঙ্গার গাটা একটু চেঁচে নিয়ে তারপর ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। আর নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু। আলুর খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই রান্নাটার জন্য আলু কিন্তু একটু ছোট ছোট করে কাটতে হবে। এবার গ্যাসে একটা কড়া গরম করে দিয়ে দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলের ফোড়ন দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে দুটো টুকরো করে নিয়েছি। কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। মিনিট খানেক নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। পেঁয়াজের সাথে আলুটাকেও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে চাপা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। 2-3 মিনিট পর চাপাটা তুলে নিলাম। একবার ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দেব। চিচিঙ্গাগুলো দেওয়ার পর চিচিঙ্গাটাকেও আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। চিচিঙ্গা ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও লো আঁচে চাপা দিয়ে 5-6 মিনিট রান্না করে নেব। তবে একটানা 5-6 মিনিট চাপা দিয়ে রান্না করব না, 2 মিনিট অন্তর অন্তর চাপাটা তুলে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আবার চাপা দিয়ে হতে দেব। এইভাবে চাপা দিয়ে দিয়ে প্রায় 6-7 মিনিট মতন চিচিঙ্গা আলু রান্না করে নিয়েছি। চিচিঙ্গা আলু কিন্তু অনেকটা মজে এসেছে। আবারও চাপা তুলে একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। দুটো মাঝারি সাইজের টমেটোকে একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। টমেটোটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। হাফ চা চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো। 1 চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। মিনিট খানেক এইভাবে নাড়াচাড়া করতে করতে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতন জল। রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হবে, শুকনো শুকনো, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। জলটা ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে লো আঁচে 10 মিনিট রান্না করে নেব। মিনিট 10 পর চাপাটা তুলে নিলাম। দেখো জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আর দেখে নেব আলু চিচিঙ্গা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। চিচিঙ্গা আর আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর রান্নাটাও কিন্তু বেশ মাখো মাখো হয়ে এসছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি আর দিয়ে দিলাম 2 চামচ ডেসিকেটেড কোকোনাট বা নারকেলের গুঁড়ো। ডেসিকেটেড কোকোনাটের পরিবর্তে তোমরা কিন্তু ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারো। আরও একবার ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। আমাদের চিচিঙ্গা আলুর চচ্চড়ি কিন্তু প্রায় রেডি। নামানোর আগে 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটাকে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। এইভাবে চিচিঙ্গা আলু দিয়ে শুকনো শুকনো তরকারি রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে, তেমনই কিন্তু রুটি পরোটা দিয়েও খেতে ভীষণ ভালো লাগে। আমার আজকের এই চিচিঙ্গার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও। যদি রেসিপিটা ভালো লেগে থাকে এইভাবে একবার বাড়িতে চিচিঙ্গার তরকারি ট্রাই করে দেখো, খেতে খুব ভালো লাগে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব অন্য একটা নতুন ভিডিওর সাথে।